সাজেকটা এমন একটা জায়গা, ধরেন আপনি ওখানে যেতে হলে একটা নির্দিষ্ট সময় যেতে হয় এবং সেখানে পুলিশ আর্মির স্কট নিয়ে যেতে হয়, আবার ফিরে আসার সময় একটা টাইমে আসতে হয়, পুলিশ আর্মির স্কট নিয়ে যেতে হয়। তো এরকম একটা সেন্সিটিভ জায়গা যেখানে সেফটির একটা বড় প্রবলেম আছে, সেই জায়গাটার মধ্যে প্রথম কথা হলো যে বিদেশিরা যেতে চাইবে না। বিদেশিরা দেখবেন যে সাজেকে আপনি খুব কম বিদেশি দেখেছেন কিনা আমি জানি না। আমি একবার স্পেনের 7 জনের একটা ট্যুরিস্ট গ্রুপ নিয়ে গেছিলাম এবং কোনো মতে আমি পরের দিন সকালবেলা আসলে বেরিয়ে চলে এসেছি, বিকজ এটা সেফটির কারণে না, মানে এখানে কোনো ফ্যাসিলিটিস নাই আসলে। আমি যখন গিয়েছিলাম তখন একটা খুব ভালো রেস্টুরেন্টও ছিল না যেখানে বসে খাওয়া যায়, আর হোটেলগুলিতে তো আসলে ইয়ে নাই, রেস্টুরেন্ট নাই, সে অর্থে ছিল না আর কি। তো সেই জন্য খুব ডিফিকাল্ট এইটা এখানে এটা প্রমোট করা। আর পার্বত্য চট্টগ্রাম একটা সেন্সিটিভ এরিয়া। পার্বত্য চট্টগ্রামে বিদেশিরা ঢুকতে গেলে একটা বিশাল পারমিশন নিতে হয়। এটা নিয়ে আমরা বহুদিন ধরে কথা বলে আসছি। এটা এখানে ডিসির কাছে অ্যাপ্লাই করতে হয়, অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, এটা আবার এই যে এনএসআই থেকে যায় এখানে আসে অনেক ঝামেলা। ওখানকার লোকাল একজন ট্যুর উপরে গাইড লাগে, তার একজন কনসাল্ট লাগে, তারপর সে এখানে দেয়। এমনও হয়েছে ধরেন আপনার পারমিশন দিয়েছে আগের দিন বা 2 দিন আগে হয়তো ক্যান্সেল করে দিয়েছে যে না, পারমিশন আসা যাবে না, অথচ কিন্তু টুরিস্টরা সব চলে এসছে। যার জন্য আমরা বিদেশিদেরকে খুব বেশি এনকারেজ করি না। আর দেশীয় যারা যায় তাদের একটা বড় প্রবলেম হলো, ধরেন সাজেকের কথা আমি বলি, ধরেন ওখানে প্রতি রাত্রে কয়জন মানুষ থাকতে পারে, ক্যারিং ক্যাপাসিটি যে কথাটা আমরা বলছি, ক্যারিং ক্যাপাসিটিটা নির্ধারণ করা দরকার। ধরেন ওখানে প্রতি রাতে 500 রুম আছে, তার মানে 500 মানুষ থাকতে পারে, কিন্তু গেল আসলে 1000 মানুষ, তাহলে বাকি 500 কোথায় থাকবে? যেটা কক্সবাজারের জন্য কিন্তু প্রযোজ্য। ফলে হ্যাঁ, ক্যারিং ক্যাপাসিটিটা নির্ধারণ করা খুব জরুরি। ইভেন সুন্দরবনেও তাই। ধরেন কটকাতে হয়তো 10টা বোট থাকতে পারে, ওখানে ওই দিন একবার আমি কটকাতে গিয়ে রাত্রেবেলা গুনেছিলাম আমার বোটটা সহ 36টা বোট। প্রতিটা বোটে যদি 50 জন করে থাকে, আপনি চিন্তা করে দেন কত মানুষ, তাই না? তার মানে আপনি ওখানে যে ওয়াইল্ড লাইফ দেখতে যাবেন, নেচার দেখতে যাবেন, এগুলো কিছুই আপনি দেখতে পারবেন না। আপনি গিয়ে হাউকাও চিলে রাত্রেবেলা থেকে খাওয়া দাওয়া করে চলে আসবেন, আসলে মানে কাজের কাজটা খুব বেশি হবে না। হ্যাঁ, তো আমি আসলে মানে আপনার প্রশ্নটা ধরে আমি সিচুয়েশন যদি এমনই হয় তাহলে তো মানুষ যেতে চাইবে না, মানুষ যেতে চাচ্ছে না তো। এবং যারা একবার যাচ্ছে তারা অনেকে বলছে যে না, এরকম হলে আগে হলে জানতাম না। বিশেষত মহিলা এবং বাচ্চা যারা আছে তাদের জন্য খুবই কষ্টকর, এবং মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। যে মাঝখানে দিন আপনি দেখেছেন কি জানি না, যে বগালেক যাওয়ার এই পথে ওখানে ওই যে ল্যান্ডস্লাইড হয়ে মোটর বাইকার যারা ছিল সব আটকে গেছে, এপারে আটকে গেছে, ওপারে আটকে গেছে। এটা প্রায়ই ঘটে ঘটনাটা।